হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের আজকের ডে 9-এ। আমাদের আজকের ক্লাস খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হতে যাচ্ছে, কেননা আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে আমাদের খুবই স্ট্যান্ডার্ড এবং অত্যাধুনিক একটা স্টাইল, যেটাকে আমরা বলি KFS মেথড বা কি ফর স্পিড মেথড। তাহলে প্রথমে আগে আমরা চলুন যে এই বিষয়টা আমরা একটু জেনে নেই যে আসলে KFS মেথডটা আসলে কি। SoroBindu, শিক্ষা হোক মজায় মজায়। আচ্ছা, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কি ইংরেজি শিখতে ভালো লাগে? কি প্রশ্ন করলাম? আপনার কি ইংরেজি শিখতে ভালো লাগে? তাহলে আপনি আমাকে কি উত্তর দিতে পারেন? আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, আমার ইংরেজি শিখতে ভালো লাগে, অথবা আপনি এটা বলতে পারেন যে না, আমার ইংরেজি শিখতে ভালো লাগে না। এবং দেখুন, আপনি এখানে কিন্তু হাবোধকভাবে উত্তর দিতে পারেন অথবা নাবোধকভাবে কিন্তু উত্তর দিতে পারেন। আবার আমি যদি এবার আপনাকে এই যে কোয়েশ্চেনটা সেটাকে যদি একটু ঘুরিয়ে বলি, হ্যাঁ, আমি যদি বলি যে আচ্ছা, আপনার কি ইংরেজি শিখতে ভালো লাগে না? আমি কিন্তু প্রথমে কি বলেছি, আপনার কি ইংরেজি শিখতে ভালো লাগে, আর এখন বলছি আপনার কি ইংরেজি শিখতে ভালো লাগে না। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দুইভাবে উত্তর দিতে পারেন, একটা হচ্ছে হাবোধক, একটা হচ্ছে নাবোধক। হ্যাঁ, আমার ইংরেজি শিখতে ভালো লাগে না, বা না, আমার ইংরেজি শিখতে ভালো লাগে না। তাহলে দেখুন, আমরা যদি এই ওভারঅল সিচুয়েশনটাকে একটু বোঝার চেষ্টা করি, আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানে আমরা 4 ধরনের কিন্তু বাক্য তৈরি করছি, যেটা নিয়ে আমরা কিন্তু আমাদের যে ডে 8 সেখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে হাবোধক বাক্য, নাবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য এবং প্রশ্নবোধক নাবোধক প্রশ্নবোধক বাক্য। সো এখন এই পুরো যে বিষয়টা, এই যে 4 ধরনের বাক্যকে, এটাকে যদি আমরা একটা মেথডের মধ্যে, একটা সিস্টেমের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু বিষয়টা অনেক অনেক ইন্টারেস্টিং এবং খুব ইজি হয়ে যায়। তো এই যে মেথড, এটার নামে হচ্ছে কিন্তু কি ফর স্পিড মেথড, বা সংক্ষেপে যেটাকে আমরা বলি KFS মেথড। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমি আপনাকে যখন কোয়েশ্চেন করব, হ্যাঁ, হাবোধক কোয়েশ্চেন, তখন আপনি হ্যাবোধক উত্তর দেবেন। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে আপনি কি ভাত খেয়েছেন, আপনি বলবেন হ্যাঁ, আমি ভাত খেয়েছি। আবার যখন আমি আপনাকে নাবোধক কোয়েশ্চেন করব, তখন আপনি নাবোধক উত্তর দেবেন। যেমন আমি যদি বলি আপনি কি ভাত খান নাই, তখন আপনি উত্তর দেবেন না, আমি ভাত খাই নাই। তাহলে হাবোধক কোয়েশ্চেনের জন্য আমরা হাবোধক উত্তর দেব, এবং নাবোধক কোয়েশ্চেনের জন্য আমরা নাবোধক উত্তর দেব। এবং এইভাবে যখন আমরা বিভিন্ন ভার্ব নিয়ে আমরা এই যে 6টি স্টাইল, যেগুলো আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে শিখেছি, সেটার উপর দিয়ে যখন এই KFS মেথড ইমপ্লিমেন্ট করব, তখন কি হবে না, ইংরেজি দেখবেন যে একদম আপনার কাছে পানির মতো সহজ হয়ে গেছে। সো উইদাউট এনি ডিলে, লেটস গেট জাম্পড to our KFS method. তাহলে চলুন আমরা স্টাইল 1-এর জন্য এখন একটা বাক্য নেব, এবং এখানে আমরা এবার প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু আমরা KFS মেথডটাকে ইমপ্লিমেন্ট করব। সো আমরা যে বাক্যটা, আমরা যে ভার্বটা নিলাম এক্ষেত্রে, সেটা হচ্ছে লার্ন। তাহলে স্টাইল 1 দিয়ে আমি যদি প্রশ্ন করি যে আর ইউ লার্নিং ইংলিশ, মানে আপনি কি ইংরেজি শিখছেন, তাহলে এবার আমাকে উত্তর দিতে হবে কিভাবে, যে ইয়েস আই অ্যাম লার্নিং ইংলিশ, হ্যাঁ, আমি ইংরেজি শিখছি। একটু বিষয়টাকে আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি। এখানে সবচেয়ে বেটার হয় যদি আমরা দুইজন মুখোমুখি করে থাকি। যদি আপনি আপনার কোনো পার্টনার পান, তাহলে তার সাথে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি কোয়েশ্চেন করলেন, সে উত্তর দিল, আবার সেই কোয়েশ্চেন করলো, আপনি উত্তর দিলেন, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব বেটার ইফেক্টিভ হয়। কিন্তু যদি মনে করেন যে আপনার সেরকম সিচুয়েশান নেই, সেরকম আপনার যে পার্টনার নেই ইংরেজি প্র্যাকটিস করার জন্য, সেই ক্ষেত্রে আপনি নিজেই কিন্তু একা সেটা করতে পারেন, ঠিক যেভাবে এখন আমি করছি। বাই দ্য ওয়ে, আমরা এখন চলুন আমাদের মূল কথায় ফিরে আসে। সো আর ইউ লার্নিং ইংলিশ, আপনি কি ইংরেজি শিখছেন? ইয়েস আই এম লার্নিং ইংলিশ, হ্যাঁ, আমি ইংরেজি শিখছি। আর ইউ লার্নিং ইংলিশ, আপনারা কি ইংরেজি শিখছেন? যেহেতু ইউ মানে হচ্ছে আপনিও হতে পারে, আবার আপনারাও হতে পারে। তাহলে এবার এটার উত্তরে আমাকে কি বলতে হবে আমাদেরকে, যে ইয়েস উই আর লার্নিং ইংলিশ, হ্যাঁ, আমরা ইংরেজি শিখছি। এবার আমরা করব দে দিয়ে, আর দে লার্নিং ইংলিশ, তারা কি ইংরেজি শিখছে? তাহলে উত্তর কি হবে, ইয়েস দে আর লার্নিং ইংলিশ, হ্যাঁ, তারা ইংরেজি শিখছে। এবার আমরা করব হি, শি এবং ইট দিয়ে। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কোন অক্সিলারি নেব, এটা আমরা বুঝতেই পারছি। আমাদেরকে ইজ অক্সিলারি নিয়ে কিন্তু কোয়েশ্চেন ফর্ম করতে হবে। তাহলে ইজ হি লার্নিং ইংলিশ, সে কি ইংরেজি শিখছে? উত্তর কি হবে বলুন তো?
অবশ্যই আপনি ঠিক বলেছেন, ধরতে পেরেছেন, সেটা হচ্ছে ইয়েস হি ইজ লার্নিং ইংলিশ। তাহলে ইজ শি লার্নিং ইংলিশ, সে কি ইংরেজি শিখছে? ইয়েস শি ইজ লার্নিং ইংলিশ, হ্যাঁ সে ইংরেজি শিখছে। তাহলে ইজ ইট লার্নিং ইংলিশ, এটা কি ইংরেজি শিখছে? ইয়েস ইট ইজ লার্নিং ইংলিশ, হ্যাঁ এটা ইংরেজি শিখছে। এখন আপনারা বলতে পারেন যে, ভাবতে পারেন যে এই বিষয়টা আমরা যদি প্র্যাকটিস করি আমাদের কি উপকার আছে। দেখুন, আমরা যখন প্রথম আমরা কিবোর্ডে টাইপিং করতে যাই, আমাদের সবার কিন্তু এই সমস্যাটা হয়, সেটা হচ্ছে যে এ কোথায় বি কোথায়, এভাবে কিন্তু আমাদেরকে খোঁজাখুঁজি করতে হয়। কিন্তু আপনি দেখবেন যখন আমরা কিবোর্ডে টাইপিং করতে করতে এত বেশি এক্সপার্ট হয়ে যাই, দক্ষ হয়ে যাই, অভ্যস্ত হয়ে যাই, তখন কিন্তু আর আমাদেরকে এইবার আর তাকাতে হচ্ছে না। আমরা এখানে টাইপ করছি, কিরে দোস্ত কি খবর, ভালো আছিস, কোথা থেকে আসলি, আমরা এভাবে কিন্তু অন্যদের সাথে কথা বলতে বলতেও কিন্তু আমরা আমাদের কি টাইপিংটা চালিয়ে যেতে পারি। সো একইভাবে যখন আমরা এই মেথডটাকে প্র্যাকটিস করব, তখন কি হবে, তখন আমরা যখন অন্যদের সাথে কথা বলতে যাব বা অন্যদের কথা আমরা যখন শুনবো, তখন আর আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে না, আমরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কথা বলতে পারবো। যে কারণে আমরা কিন্তু এই মেথডের নাম দিয়েছি কিপ অর স্পিড মেথড, মানে হচ্ছে আপনার মুখের জড়তাকে দূর করে দিয়ে আপনি যাতে স্বতঃস্ফূর্তভাবে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারেন, তার জন্য কিন্তু আমরা এই নামটাকে চয়েস করেছি। এইবার হবে কি, আমি এতক্ষণ ধরে কিন্তু পজিটিভ কোয়েশ্চেন করেছি, মানে প্রশ্নবোধক বাক্য বলেছি, কিন্তু সেগুলো উত্তর আপনি হাবোধকভাবে দিয়েছেন। এইবার আমি নাবোধকভাবে আপনাকে প্রশ্ন করব, আর আপনাকে কিন্তু নাবোধকভাবে উত্তর দিতে হবে। সো সেটা কিরকম, আসুন আমরা এই বাক্যটা দিয়ে কিন্তু প্র্যাকটিস করি। তাহলে আর্নট ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো না? তাহলে উত্তর কি হবে? নো আই এম নট লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি না। তাহলে আর্নট ইউ লার্নিং ইংলিশ, আপনারা কি ইংরেজি শিখছেন না? নো উই আর্নট লার্নিং ইংলিশ, না আমরা ইংরেজি শিখছি না। তারপরে আর্নট দে লার্নিং ইংলিশ, তারা কি ইংরেজি শিখছে না? নো দে আর্নট লার্নিং ইংলিশ, না তারা ইংরেজি শিখছে না। তাহলে এবার আবার আমাদেরকে হি শি এবং ইট দিয়ে বলতে হবে। তাহলে isn't she learning English, এবার আমাদেরকে যেহেতু নেগেটিভ, তাহলে আমাদেরকে isn't আনতে হবে। তাহলে isn't he learning English, সে কি ইংরেজি শিখছে না? নো হি isn't learning English, না সে ইংরেজি শিখছে না। তাহলে isn't she learning English, সে কি ইংরেজি শিখছে না? নো she isn't learning English, না সে ইংরেজি শিখছে না। এবং ফাইনালি isn't it learning English, এটা কি ইংরেজি শিখছে না? নো it isn't learning English, না এটা ইংরেজি শিখছে না। এবার আপনারা যে কাজটা করতে হবে, আপনারা কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে, এবং আপনারা যে কাজটা করবেন, আমাদের কিন্তু ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনে আমরা কিন্তু আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি যদি আমাদের গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে জয়েন করবেন, এবং যদি আপনি জয়েন করে থাকেন তাহলে কি করবেন, যে আমরা যে বিষয়টা প্র্যাকটিস করছি বা যে শিখছি আমরা যে বিষয়টা, সেটা কিন্তু আপনি ওখানে অডিও করে বা ভিডিও করে আপনি কিন্তু ওটাকে ওখানে আপনি গ্রুপে দেবেন, এবং এর ফলে কি হবে, আপনি আপনার উৎসাহটাকে কিন্তু ধরে রাখতে পারবেন। বাই দ্য বাই, এইবার হচ্ছে আপনাদের পালা। এইবার কি করব না, আমি একটা ভার্ব নেব এবং ভার্ব নিয়ে আমরা স্টাইল 1 দিয়ে এইভাবে, এখন কি হবে না, আমি প্রশ্নগুলো করব, আপনাকে এখন উত্তরগুলো দিতে হবে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে আপনি হাবোধকভাবে উত্তর দিবেন এবং দ্বিতীয় ক্ষেত্রে আপনাকে নাবোধকভাবে কিন্তু উত্তরগুলো দিতে হবে। সো তাহলে চলুন আমরা সেটা শুরু করে দিই। তাহলে আমরা এখন যেই ভার্বটা নেব সেটা হচ্ছে হেল্প, মানে সাহায্য করা। তাহলে আর ইউ হেল্পিং হিম, আপনি কি তাকে সাহায্য করছেন? আর ইউ হেল্পিং হিম, আপনারা কি তাকে সাহায্য করছেন? আর দে হেল্পিং হিম, তারা কি তাকে সাহায্য করছে? ইজ হি হেল্পিং হিম, সে কি তাকে সাহায্য করছে? ইজ শি হেল্পিং হিম, সে কি তাকে সাহায্য করছে? ইজ ইট হেল্পিং হিম, এটা কি তাকে সাহায্য করছে? তো এইবার তাহলে আমি নাবোধক প্রশ্নবোধক বাক্য বলবো, মানে আমি এভাবে প্রশ্ন করব নাবোধকভাবে। সো আপনারা যেটা করতে হবে, আপনাদের কিন্তু নাবোধকভাবে উত্তর দিতে হবে। সো আমরা এখন যে ভার্বটা নিলাম সেটা নিয়েই করি, হেল্প নিয়ে। তাহলে আর্নট ইউ হেল্পিং হিম, আপনি কি তাকে সাহায্য করছেন না? আর্নট ইউ হেল্পিং হিম, আপনারা কি তাকে সাহায্য করছেন না? আর্নট দে হেল্পিং হিম, তারা কি তাকে সাহায্য করছে না? Isn't he helping him, সে কি তাকে সাহায্য করছে না? Isn't she helping him, সে কি তাকে সাহায্য করছে না? Isn't it helping him, এটা কি তাকে সাহায্য করছে না? সো আমরা কিন্তু আমাদের প্রথম যে স্টাইল সেটা নিয়ে আমি কিন্তু আমার কাজটা শেষ করলাম, আর আপনারাও কিন্তু একটা কুইজের মাধ্যমে আপনাদের যে প্রিপারেশন
আপনাদের যে বোঝার বিষয়টা সেটা কিন্তু আপনারা ক্লিয়ার করলেন। সো এইবার আমরা যে কাজটা করব, আমরা এবার আমাদের যে নেক্সট যে স্টাইলগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা এইভাবে আমাদের কার্যক্রমকে চালিয়ে যেতে থাকবো। সো এইবার আমরা আসুন আমরা স্টাইল 2 এর জন্য একটা ভার্ব নেই এবং এইভাবে আমাদের কাজটাকে চালিয়ে যাই। সো এইবার আমরা যে ভার্বটা নিলাম সেটা হচ্ছে লাভ, ভালোবাসা। আহা হা, ভালোবাসা রে। সো এখন যেটা আমি বলবো, প্রশ্নবোধক বাক্য করব, আপনাকে হাবোধক উত্তর দিতে হবে, কিন্তু আমার প্রশ্নটা হবে হাবোধক। তাহলে ডু ইউ লাভ হার, আপনি কি তাকে ভালোবাসেন? কি ভালোবাসেন নাকি? তাহলে উত্তর কি হবে? ইয়েস আই লাভ হার, হ্যাঁ আমি তাকে ভালোবাসি। তাহলে ডু ইউ লাভ হার, আপনারা কি তাকে ভালোবাসেন? ইয়েস উই লাভ হার, হ্যাঁ আমরা তাকে ভালোবাসি। ডু দে লাভ হার, তারা কি তাকে ভালোবাসে? ইয়েস দে লাভ হার, হ্যাঁ তারা তাকে ভালোবাসে। এইবার আমাদেরকে কিন্তু এবার ডাজ দিয়ে করতে হবে, কারণ এবার আমরা কিন্তু হি শি এবং ইটের বেলায় যাচ্ছি। এবং আমি কিন্তু আপনাদেরকে অনেক ক্লাসে এটা বলেছি যে হি শি ইট তারা কিন্তু এস যুক্ত অক্সিলারিকে গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে ডু দিয়ে না, এবার আমরা ডাজ দিয়ে কোয়েশ্চেন আমরা তৈরি করব। তাহলে ডাজ হি লাভ হার, সে কি তাকে ভালোবাসে? ইয়েস হি লাভস হার। লক্ষ্য রাখতে হবে এখানে লাভ বলবো না, আমরা লাভস বলবো। ঠিক আছে, ওয়েল তাহলে ডাজ শি লাভ হার, সে কি তাকে ভালোবাসে? ইয়েস শি লাভস হার, হ্যাঁ সে তাকে ভালোবাসে। ডাজ ইট লাভ হার, এটা কি তাকে ভালোবাসে? ইয়েস ইট লাভস হার, হ্যাঁ এটা তাকে ভালোবাসে। তাহলে এইভাবে আমরা শুরুতে কিন্তু খুব ধীরে ধীরে আমরা প্র্যাকটিস করতে থাকবো এবং দেখবেন যে একসময় এই বিষয়গুলো আপনার কাছে খুব ইজি মনে হবে এবং আপনি কখনো ইংরেজি বলার সময় চিন্তাই করতে হবে না। ওয়েল তাহলে এবার আসুন আমরা নেগেটিভ প্রশ্ন করব এবং নেগেটিভলি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এবার আমাদেরকে ডোন্ট এবং ডাজন্ট কিন্তু ব্যবহার করতে হবে অক্সিলারি হিসেবে। তাহলে ডোন্ট ইউ লাভ হার, আপনি কি তাকে ভালোবাসেন না? নো আই ডোন্ট লাভ হার, না আমি তাকে ভালোবাসি না। ডোন্ট ইউ লাভ হার, আপনারা কি তাকে ভালোবাসেন না? নো উই ডোন্ট লাভ হার, না আমরা তাকে ভালোবাসি না। তারপর হচ্ছে ডোন্ট দে লাভ হার, তারা কি তাকে ভালোবাসে না? নো দে ডোন্ট লাভ হার, না তারা তাকে ভালোবাসে না। এবার আসবে ডাজন্ট দিয়ে, কিন্তু ডাজন্ট হি লাভ হার, সে কি তাকে ভালোবাসে না? নো হি ডাজন্ট লাভ হার, না সে তাকে ভালোবাসে না। এবার হচ্ছে she আর it দিয়ে as usual, তাহলে ডাজন্ট শি লাভ হার, সে কি তাকে ভালোবাসে না? নো শি ডাজন্ট লাভ হার, না সে তাকে ভালোবাসে না। এবং ডাজন্ট ইট লাভ হার, এটা কি তাকে ভালোবাসে না? নো ইট ডাজন্ট লাভ হার। আপনারা শুরুতে কিন্তু খুব স্লো প্র্যাকটিস করবেন, হ্যাঁ তাহলে দেখবেন যে এই বিষয়টা খুব ইজি। সো এইবার আবার যথারীতি একটা কুইজ হবে এবং কুইজের উত্তর দেওয়ার জন্য কিন্তু আপনারা প্রিপারেশন নিয়ে ফেলুন মানসিকভাবে। তাহলে এইবার আপনারা কিন্তু কুইজের জন্য তৈরি হয়ে যান। সো এইবার আমরা যে ভার্বটা নেব সেটা হচ্ছে লার্ন, মানে শেখা। তাহলে ডু ইউ লার্ন ইংলিশ এভরিডে, আপনি কি প্রতিদিন ইংরেজি শিখেন? ডু ইউ লার্ন ইংলিশ এভরিডে, আপনারা কি প্রতিদিন ইংরেজি শিখেন? ডু দে লার্ন ইংলিশ এভরিডে, তারা কি প্রতিদিন ইংরেজি শিখে? ডাজ হি লার্ন ইংলিশ এভরিডে, সে কি প্রতিদিন ইংরেজি শিখে? ডাজ শি লার্ন ইংলিশ এভরিডে, সে কি প্রতিদিন ইংরেজি শিখে? ডাজ ইট লার্ন ইংলিশ এভরিডে, এটা কি প্রতিদিন ইংরেজি শিখে? সো এইবার আবার কি হবে না, আমি এবার নেগেটিভলি কিন্তু কোয়েশ্চেন করব, আপনারা কিন্তু নেগেটিভলি অ্যান্সার দিতে হবে। ওকে, এবং আপনারা যারা কিন্তু সঠিক সময়ের মধ্যে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে পারছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে আপনারা বস পাবলিক হয়ে গেছেন। ওকে, সো আপনাদেরকে বারবার কিন্তু এখন নতুন ভার্ব নিতে হবে এবং এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। অনেকবার আপনি এভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন যে এক সময়টা খুব একদম পানির মতো হয়ে গেছে। সো আসুন আমরা নেগেটিভলি এবার কুইজটা করি। ডোন্ট ইউ লার্ন ইংলিশ এভরিডে, আপনি কি প্রতিদিন ইংরেজি শেখেন না? ডোন্ট ইউ লার্ন ইংলিশ এভরিডে, আপনারা কি প্রতিদিন ইংরেজি শেখেন না? ডোন্ট দে লার্ন ইংলিশ এভরিডে, তারা কি প্রতিদিন ইংরেজি শেখে না? ডাজন্ট হি লার্ন ইংলিশ এভরিডে, সে কি প্রতিদিন ইংরেজি শেখে না? ডাজন্ট শি লার্ন ইংলিশ এভরিডে, সে কি প্রতিদিন ইংরেজি শেখে না? ডাজন্ট ইট লার্ন ইংলিশ এভরিডে, সে কি এটা কি প্রতিদিন ইংরেজি শেখে না? সো এখানে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনারা যখন এইভাবে প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনারা বাংলা অর্থ সহ প্র্যাকটিস করবেন। কেননা আমরা যখনই ইংরেজি করতে যাই প্রথমে কিন্তু আমরা বাংলাটা শুনি বা আমাদের মনের মধ্যে কিন্তু বাংলার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করি। সো বাংলাটা বললে কি হবে না, নেক্সট টাইম আমরা যখন কথা বলতে যাব তখন কোনো বাংলা শুনেই হ্যাঁ বা মনের মধ্যে কল্পনা করে কিন্তু তখন আমরা অনায়াসে ইংরেজি করতে পারবো। সো আমাদের আজকের ক্লাস কিন্তু আমরা এখানেই সমাপ্ত করব এবং আমাদের বাকি যে 4টি স্টাইল রয়েছে সেগুলো দিয়ে এই 4 ধরনের যে বাক্য তৈরি করার জন্য আমরা
KFS মেথডকে আমরা ইমপ্লিমেন্ট করব, সেটা কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তবে তার আগে আপনাদের জন্য কিন্তু এখন দুইটা চ্যালেঞ্জ। কি দুইটা চ্যালেঞ্জ? সেটা হচ্ছে আমি এখন আপনাদেরকে 10টা করে সেন্টেন্স এরকম আছে, এরকম একটা প্যাসেজ দেব, মোট 2টা প্যাসেজ দেব। তাহলে 2টা প্যাসেজের মধ্যে মোট 20টা সেন্টেন্স থাকবে, যেগুলো হচ্ছে আমাদের স্টাইল 1 এবং স্টাইল 2 এগুলোর দিয়ে তৈরি করা হয়েছে এবং সেখানে 4 ধরনের বাক্য রয়েছে। আমি বিষয়টা একটু আরেকবার বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে যে এখন আপনাদের জন্য 2টা প্যাসেজের মতো থাকবে বা ঘটনা প্রবাহ, সেখানে 10টা করে সেন্টেন্স থাকবে প্রত্যেকটা প্যাসেজে। তাহলে মোট হচ্ছে 2টা প্যাসেজে 20টা সেন্টেন্স থাকবে এবং এই যে সেন্টেন্সগুলো সেগুলো তৈরি করা হয়েছে আমাদের স্টাইল 1 এবং স্টাইল 2 এগুলো দিয়ে। এবং এখানে 4 ধরনের বাক্য রয়েছে: হ্যাঁবোধক বাক্য, নাবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য এবং নাবোধক প্রশ্নবোধক বাক্য। সো আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনাদেরকে প্রত্যেকটা প্যাসেজের মধ্যে 10টা সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটা এটা কোন স্টাইলের এবং এটা হচ্ছে কোন টাইপের। যেমন ধরুন আমি যদি কোনো একটা প্যাসেজের মধ্যে দিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই বাক্যটা হচ্ছে কি না, এই বাক্যটা হচ্ছে আমাদের স্টাইল 2 এর বাক্য এবং এটা হচ্ছে টাইপ 1 এর বাক্য। সো এইভাবে কিন্তু 2টা প্যাসেজ থেকে আপনাদেরকে এই জিনিসটা কিন্তু খুঁজে বার করতে হবে যে এখানে আমরা কি করেছি না, কোনটা কোন ধরনের বাক্য সেটা কিন্তু আপনারা খুঁজে বার করবেন। এবং যে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এইটা করার পরবর্তীতে আপনারা এই 2টা প্যাসেজের মধ্যে যে 20টা সেন্টেন্স রয়েছে সেগুলোকে ইংরেজি করবেন। আর অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ভিডিও ডেসক্রিপশনে আমরা আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, লার্ন স্পোকেন ইংলিশ উইথ ফান সৌরবিন্দু। সো সেইখানে আপনারা যদি জয়েন করে থাকেন তাহলে ভালো, যদি জয়েন না করে থাকেন তাহলে সেখানে জয়েন করবেন এবং আপনারা আমাদের এই গ্রুপের মধ্যে এই যে 2টা চ্যালেঞ্জ রয়েছে সেই 2টি চ্যালেঞ্জকে অবশ্যই কিন্তু আপনারা সমাধান করে সাবমিট করবেন। সো আমি দেখব যে আমাদের মধ্যে কারা কারা এই 2টা চ্যালেঞ্জকে আমরা রিকভার করতে পেরেছি। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টুডেস ক্লাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। এবং মজা করতে করতে ইংরেজি শেখার জন্য অবশ্যই সবাই সৌরবিন্দুর সাথে থাকুন আর সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন। বাই বাই। আরে ভাই দেখি, শোনেন ভিডিও সাইডে কই যাইতেছেন? ওই যে ভিডিওর নিচে একটা লাল বাটন আছে না, কি যেন নাম ওইটা, সাবস্ক্রাইব না কি যেন বলে, সাবস্ক্রাইব। হ্যাঁ ওইটাতে ক্লিক করে দেন। আর ওই যে পাশে ঘন্টাটা আছে না, ওইটাতে গুত্তা মাইরা একটু বাজাই দেন। আরে বাপুরে, সাবস্ক্রাইব তো করাই যায়। ভাগিনারা আমার কত কষ্ট করতেছে। আর ভাগিনা গো বিয়ার লাগিয়া অহন কিন্তু কনে দেখতেছি। আরে বুইরা টাকলা, তোরে না আমি বাজারে পাঠাইলাম, তুই এখনো যাইস নাই? এইখানে কি করতাছস? ওরে বাপুরে, তোরা কেউ বিয়া করিস না রে বাপু।